আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা ভব ঘুরে মলক ছেড়ে বহু দূরে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আমি তো ভালোই আছি, আশা করছি তোমরা সকলে ভালো আছো, ভালো থাকবে। তো আজকে এই যে জিম পিকনিক হবে, তোমাদের আভাস আগেই দিয়েছিলাম। তো একটা বিশাল হই হুল্লোড় হতে চলেছে। আর সকাল সকাল বলতে গেলে কি, সবাই তো রান্নাবান্না করে আসবে। আর আমাদের পিকনিকটা কীরকম হবে, রান্নাবান্না করে খাবার নিয়ে এসে এখানে খাওয়া দাওয়া হবে। এখন 4-5 জন উপস্থিত হয়েছে। তার মানে আমি ফার্স্টে বললাম ছাত্রাকে তো ধুতে হতো, না ধুলে খাবো কোথায়। কেউ আসেনি এখনো, সকাল সকাল চলে এলাম। এই পিছনের এলাকাটা হচ্ছে পুরো আগুড়িপাড়া। এটা হচ্ছে আমাদের রোড, এখানে সবাই গাড়ি রাখে। একটা সময় আমিও রাখতাম, এখন আমার গাড়ি নেই। দিয়ে এখানে এটা হচ্ছে এন্ট্রান্স। এখন সেলফি চলছে, গ্রুপ ফটো সেশন চলছে, ফটো তোলার শেষ নেই প্রত্যেকে। চা কফি হয়েছে, এখন বাজে 1টা। সিনিয়র জুনিয়র ফটো সেশন চলছে। এইটা খোলো, এটা খোলো। ফার্স্ট টাইম মিষ্টি মুখ দিয়ে ফিস্ট শুরু। ওয়াও, এটা কি কি মিষ্টি? গোলাপ জামুন। সবাই খুব এনজয় করছি। ওদিকে সেই হারে একটা গল্প শুরু হয়ে গেছে। জুনিয়র সিনিয়র সবাই মিলে একটা আলোচনা আড্ডা। সিনিয়ররা এক সাইডে, জুনিয়ররা এক সাইডে। সিনিয়রদের গল্পের মাত্রার লেভেলটা এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যে জুনিয়ররা সেখানে যেতে সাহস পাচ্ছে না, ঠিক লজ্জা পাচ্ছে আর কি যাকে বলে। তো আমরা বড়রা সবাই একসঙ্গে, বিশেষ করে মেয়েরা বিবাহিত, এক জায়গায় জড়ো হলে যেরকম টাইপের লেভেলটা আর কি চলে যায়, তো সেই লেভেলে এখন গল্প আড্ডা, সেলফি তো মানে ফোনগুলো বাস্ট না হয়ে গেলে হয়। ওদিকে আমি সঞ্চিতার কানেরটা একটু হাইলাইট করার চেষ্টা করলাম, কেন কি ওর কানেরটা একটা ইউনিক ছিল। তো আমি ওকে বলেছি যে তোমার কানেরটা কিন্তু আমি দেখাবো। বলছে দেখালে কি হবে, এই জিনিস এখানে পাওয়া যাবে না। ঠিক আছে, বুঝে নাও তোমরা এবার এটা কোথা থেকেও আমদানি করেছে, বিদেশ থেকে হবে হয়তো। তোমরা যদি পারো তো চেষ্টা করে কিনতে পারো। তো এদিকে একটা নাচানাচির সিচুয়েশন হবে, তো চলো এনজয় করি। বললাম
ববিতা প্রিয়াঙ্কার একটা সুপার ডুপার পারফরমেন্স তোমরা সবাই দেখতে পেলে। তো ওইটা দেখার পর এই নাচটা আর একটু কন্টিনিউ হলো না, বেশ ভালো হতো। আমার একটু ইচ্ছা করছিল নাচানাচি করতে, কিন্তু কোনো উপায় ছিল না। ওইদিকে শম্পা কী করেছে, ফার্স্ট ব্যাচ বসিয়ে দিয়েছে, কেন কি বেলা অনেকটাই হয়ে গেছে, যার মধ্যে আমরা আর্লি মানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি, তাদের কিন্তু পেটে একটা ছুঁচো টানছে। ওদিকে ছ্যাঁচড়াটার যা গন্ধ আসছে, খিদে না পেয়ে চলে। ছ্যাঁচড়ার পর চলে এলো মাটন। ও আর কিন্তু কথা না, এবার চুপচাপ খাবো। একটা মিক্সড ভেজ মাছের মাথা দিয়ে মাটন, ফ্রুট চাটনি, পাঁপড়, মিষ্টি দুটো করে, একটা তো প্রথমে খেলাম আর একটা ভাতের সঙ্গে খাওয়া হয়েছে, কোল্ড ড্রিঙ্কস আর চা কফি তো ছিলই। তো ফাটাফাটি জিম, একদম জিম পিকনিক, একদম মানে দারুণ ব্যাপার। যারা আসেনি তারা কিন্তু খুব আফসোস করলে ভিডিওটা দেখে নিও, তাহলে হয়তো একটু ভালো লাগবে। তো তার সাথে চলো একটু আমরা যেখানে ব্যায়াম করি সেই জায়গাটা একটু শেয়ার করে দিই। তো এই যে এই জায়গাটাতে আমরা প্রত্যেক দিন সকলে মিলে, শুধু শরীরচর্চা নয়, এখানে বলতে পারো একটা মনেরও চর্চা হয়। ঘরে ওই চার দেওয়ালের মধ্যে থাকতে থাকতে না আমরা যখন বোর হয়ে যাই, এরকম একটা জায়গা প্লেস পেলে তোমার এক হাতে শরীরচর্চা, এক হাতে কিন্তু মানসিক চর্চা, মানে সবার সঙ্গে কথা বললে, মিশলে, আড্ডা দিলে যে একটা মনের ভালো হয়ে যায়, সেই জিনিসটা কিন্তু জিমে গেলে হয়। তো এটা কিন্তু যারা আসেনি তারা বুঝতে পারবে না। এমনি আড্ডা দেওয়া আলাদা কথা, কিন্তু আমি কোনো কিছু করবার জন্য, মানে আমি হয়তো ওয়েটটা কমাতে গেছি, সেখানে ওয়েটটাও কমানো হচ্ছে, সাথে সাথেই তোমার মনেরও একটা আনন্দ হচ্ছে। এটা কিন্তু জিমে গেলেই হয়। জিম বা যোগা সেন্টার যেখানেই যেতে পারো তোমরা, তো জয়েন করতে পারো। আমাদের এখানে সমস্ত মেশিন আছে, তবে মেশিনগুলো একটু এদিক ওদিক হয়েছে, ওগুলো সারাই করা হবে। আর এই ফাঁকা জায়গাটাতে দিদি আমাদের যোগা করায় সপ্তাহে 3 দিন। যারা যারা তোমরা যোগদান করতে চাও, অবশ্যই তোমরা এসে যোগাযোগ করতে পারো, খুবই ভালো লাগবে আমার বিশ্বাস। তরকারি তরকারি কোল্ড ড্রিঙ্কসটা যখন সার্ভ হতে লাগলো, তখন মনে হলো পিকনিকটা খুব তাড়াতাড়ি যেন শেষ হয়ে গেল, আর একটু খানিকক্ষণ হলে ভালো হতো। আমি তো সবার শেষে, মানে দিদিরা সবাই যখন বেরিয়েছে তখন বেরিয়েছি, মানে আমার আসতে ইচ্ছা করছিল না। আমি চাইছিলাম আরেকটু নাচানাচি, গান, আড্ডা, গল্প, একটা গানের লড়াই হওয়ার কথা, অন্তাক্ষরী হওয়ার কথা ছিল, কই আর হলোই না। তো যাই হোক, আরও একটু বেশ মজাদার হলে না আরও জমে যেত। তো নেক্সট ইয়ার, আসছে বছর আবার হবে এরকমভাবেই। আমরা আরও প্ল্যান আরও ভালো করে করার চেষ্টা করব। সবাই মানে কাছে এটাই আমি আশা করব, যেন আরও যারা আসেনি তারা অবশ্যই আসবে, এইভাবে আমাদের সাথে জয়েন করবে আর পিকনিকের মজার আনন্দটাকে আরও প্লাস করবে, তাই না? তো আজকের ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লাগে তো অবশ্যই শেয়ার করো, লাইক করো আর কমেন্টস করতে ভুলো না কিন্তু।